এসে বলছে না আমাকে উদ্ধার করো। হ্যাঁ তুমি কে, তোমার পরিচয় কি বুঝলাম না তো, চিনতে পারছো না? তাহলে পরিচয় বলি, এই যে গোবর্ধন পাহাড় দেখছো, এই পাহাড়ের উপরে ছিল আমার বাসা, আমি ওখানে ছিলাম। আমার নাম কি জানো? শ্রী গোপাল নামে মোর গোবর্ধনধারী। এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্রপুরী, এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্রপুরী। একবার নয় বারংবার নাম ধরে বলেন উদ্ধার করো উদ্ধার করো। মাধবেন্দ্রপুরী প্রতি উত্তরে বলেন শোনো, তোমার চরণ ধরে বলে সবাই উদ্ধার করো, আর বিপরীত ক্রিয়া। আজকে তুমি আমাকে বলছো উদ্ধার করতে, তাহলে আমিও বলবো তোমার যদি উদ্ধার হওয়ার ইচ্ছা হয় আমার হাত তো করিয়ে নাও। যেই এইভাবে নিবেদন, মানে নিবেদন বলতে কোনো অহংকার নাই। সঙ্গে সঙ্গে গোপাল সরে গেল। রাত্রি ভোর মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া ধ্বনি, ঠিক যেই ভোর হলো গায়ের লোক জড়ো করলেন, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পরি গেলা গোসাই গোপাল লইয়া উলধ্বনি। গোপাল নিয়ে পাহাড়ে, তারপর কি করলো? এই যে মায়েরা স্মরণ করুন, বলেছিলাম না গোপাল ওখানে নাই। এইরকম সেই গোপাল এবার মাধবেন্দ্রপুরী হাত দিয়ে উঠলো, উঠে পাথরের সিংহাসনে গোপাল বসাইল। পাথরের সিংহাসনে গোপাল বসাইল। বড় আগে পাথর পৃষ্ঠে, বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হলো, মানে গোপাল বসলো। এবার বসবার পরেই তো আর সব শেষ হয় না, অনেক কিছু হয়। তাহলে কি হয়? স্নানের আয়োজন হলো, বস্ত্র এনে দিল, তারপর আহার করবে, দ্রব্যাদি এলো। কি এলো দেখুন, সাধারণ পুষ্পান্ন, খেচড়ান্ন, পরমান্ন, শুক্তা, কত রকমের ভাজা, কত রকমের রসা, মন্ডা মিঠাই রাশি রাশি, তার মানে অনেক দ্রব্যাদি দিয়ে গোপালের সেবার আয়োজন হলো। একেই বলে অন্নকূট উৎসব। মনে রাখবেন, প্রথম অন্নকূট উৎসব হয়েছিল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের হাত দিয়ে। কিন্তু সেই অন্নকূট উৎসবের কথা আমরা বাংলায় যারা বাঙালি ভক্ত তারা জানতাম না। পরবর্তীকালে ভগবান চৈতন্যদেবের পরম গুরুদেব ওই যে গোপাল প্রতিষ্ঠা করলো গোবর্ধনে, তারপর যে সেবা দিল অন্নকূটে, সেই অন্নকূট উৎসবের কথা যেমন জানি, তার সঙ্গে এটাও জানি অন্নকূটের প্রসাদের মাধুরী। কি মাধুরী! অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। এই তত্ত্বতত্ত্বটিতে ধরে আমরা গাইব গিরিধারী গোপাল। এইদিকে মায়েরা আপনাদের আকাঙ্ক্ষিত ভজন যারা একটু উপস্থিত হয়েছেন, অনেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভজনটি শুনে অভ্যস্ত। আচ্ছা, কারা কারা এই আজকে যে গাইছি তার আগে কারা কারা শুনেছেন হাত তুলুন তো। ও বাবা, একজন তো দুহাত তুলে দিয়েছে। আপনি প্রতিদিন শোনেন এই ভজনটা? প্রতিদিন শোনেন? ভালো লাগে? বাবা, আজকে আমার ভাগ্য যে আজকে সাক্ষাতে আপনাদের শোনাতে পারছি। সবাই আনন্দে 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 মহানন্দে আমরা গাইব, শুনব গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, নিরাধার হৃদয়ে প্রেমের
সেবা দেওয়ার পর কি ঘটলো, যা দিয়েছিল সব খেয়ে নিয়েছে। তাহলে দেবে কি করে ভোগ? হ্যাঁ, প্রসাদ বিতরণ হবে কি করে? মনে রাখবেন, সেই পাথরের গোপাল মাধবেন্দ্রপুরী নিবেদনে আবার ফিরিয়ে দিল। তাই ফিরিয়ে দেওয়া ওই পাত্রের দ্রব্য বাইরে আনার আগে শঙ্খ জলে ধোঁয়ায় দিল, বসনে মোমো মুছাই দিল, এইভাবে আচমন করিল। এবার প্রসাদ দিল সর্বজনে, হরি 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 বল বদনে। এইখানে রহিল গোপাল প্রতিষ্ঠা মাধুরী, সবাই মিলে 3 বার বলুন চিৎকার করে, হর হর মহাদেব। আবার বলুন, হর হর মহাদেব। আবার বলুন, হর হর মহাদেব। এই গ্রামে এবং এই গ্রামের আশেপাশে গ্রামে যত দেবালয়ে দেবদেবী আছে, সকল দেবদেবী কি জয়, সকল দেবদেবী কি জয়, সকল দেবদেবী কি জয়। জয় জয় রাধে শ্যাম কহ।